মোস্ট ওয়েলকাম টু দিস কোর্স। আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব জব, অকুপেশন, ক্যারিয়ার এগুলো কাকে বলে। আপনারা জানতে পারেন হয়তো, আপনারা বলতে পারেন হয়তো যে কেন এমন প্রশ্ন। কারণ আমরা কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে আমাদের সব থেকে প্রিয়, আমাদের সব থেকে কাছের যে পেশা সেটা কিন্তু বেছে নেব। সুতরাং জব, অকুপেশন, ক্যারিয়ার এগুলো সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট ভালো জ্ঞান দরকার। সবার প্রথমে আমরা দেখে নেব জব কাকে বলে। হ্যাঁ, জব হচ্ছে আ পার্টিকুলার প্লেস হোয়ার আ পার্সন ইজ এমপ্লয়েড। কোনো একটা পার্টিকুলার প্লেসে যখন কোনো একটা লোক কাজ করে, যেমন কেউ একজন টিসিএস এ কাজ করে, আহ ইনফোসিসে কাজ করে, বা রিলায়েন্সে কাজ করে, এই যেগুলো বলছি না আমরা, এগুলোকে আমরা কিন্তু বলি সে অমুক জায়গাতে জব করছে। সুতরাং জব হচ্ছে পার্টিকুলার প্লেস আর এ পার্সন ইজ এমপ্লয়েড, এটাকে কিন্তু আমরা জব বলছি। সুতরাং জব বোঝা গেল। এইবার আমরা সেকেন্ড ইয়েতে জানবো, সেকেন্ড স্লাইডে জানবো যে অকুপেশন কাকে বলে। ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট কিন্তু। অকুপেশন কাকে বলে আমরা এটা শুনেছি, কিন্তু অকুপেশন হচ্ছে জব টাইটেলস, অর্থাৎ যে কাজ করছি তার যে উপাধি বা নাম সেগুলোকে আমরা অকুপেশন বলি। যেমন কেউ একজন টিচার, ডক্টর, লয়ার। আপনারা হয়তো ভাবতেই পারেন এগুলো জেনে আমাদের কি হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা ক্যারিয়ারে আসবো তখন বুঝতে পারবো যে আসল ঘটনা কোথায়। তাহলে অকুপেশন মানে হচ্ছে জব টাইটেল, ওদিকে আগে জব মানে আমরা দেখেছি। সুতরাং এই দুটো জানার পরে আমাদের জানতে হবে আসল জিনিসটা, যে ক্যারিয়ার কি এবং কাকে বলে। ক্যারিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা দিয়ে আমাদের পুরো সেশনগুলো চলবে। ক্যারিয়ার মানে হচ্ছে, ভালো করে দেখবেন, ক্যারিয়ার মানে হচ্ছে টু সাম আপ আ পার্সনস হোল লাইফ ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। তার মানে তার মানে হচ্ছে, ধরুন আমি এখানে দেখাচ্ছি, ধরুন আপনার জীবনের আয়ু এখান থেকে এই অবধি, ঠিক আছে, এফডি, এরকম একটা লাইফ স্প্যান, 0 থেকে ধরুন 80 বছর কেউ বেঁচে আছে। তো 80 বছরের মধ্যে আমরা ধরা যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এইরকম একটা, ধরুন 30 থেকে 40 বছর সে কিন্তু, মানে ওয়ান থার্ড অফ হিজ লাইফ, সে কিন্তু অফ হিজ আর হার লাইফ, সে কিন্তু যে কাজে নিয়োজিত করছে জীবনকে, সেটাকে আমরা তার ক্যারিয়ার বলছি। সুতরাং গুরুত্বপূর্ণ কিন্তু, দেখুন খেয়াল করে, হোল লাইফ পাথ ইন ওয়ার্ক ইজ ক্যারিয়ার। অর্থাৎ মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রায় 1/3 ভাগ, মানে 3 ভাগ জীবনের 1 ভাগ, হাফ তো ঘুমিয়েই কেটে যায়, 1/3 তো ঘুমিয়েই কেটে যায় আমাদের, আর বাদ বাকি 1/3 কাজ করেই কেটে যায়। সেই যে কাজ, টোটাল যে কাজটা করি, সেই কাজটাকে আমরা বলছি কিন্তু ক্যারিয়ার। সুতরাং গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্যারিয়ার যদি আমরা ঠিকঠাক চুজ না করতে পারি, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। কারণ কি, আমাদের জীবনের কিন্তু 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু আমরা এই ক্যারিয়ার নিয়ে কাটাচ্ছি। তাহলে বোঝা গেছে যে ক্যারিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জব একটা জিনিস, অকুপেশন একটা জিনিস, কিন্তু ক্যারিয়ার মারাত্মক গুরুত্বপূর্ণ। কারণ আমরা জীবনের 3 ভাগের 1 ভাগই কিন্তু এই কাজ করে কাটাই। সুতরাং এটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ওয়াইজলি আমাদের কিন্তু চুজ করা উচিত। এই জন্যই এই কোর্স। তারপরে আমরা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা জিনিস, যেটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন, যে একটা শব্দ আমরা দেখবো, শব্দ হচ্ছে হবি। হবি কি জিনিস? হবি কেন এলো? বা হবির রোল কি আছে? হবি বলি না, শখ আমরা বলি না, হোয়াটস ইউর হবি, আপনার শখ কি? তাহলে হবি কেন আসলো? হবি শব্দটা কেন আসলো? আমরা যদি একটুখানি বুঝি ব্যাপারটা, হবির কনসেপ্টটা, সেটা এরকম যে, নাম্বার ওয়ান, হোয়েন ইউ ডু নট লাইক হোয়াট ইউ ডু। ধরুন আপনি যে কাজ করছেন, ক্যারিয়ার চুজ করেছেন, সেই কাজে আপনি সন্তুষ্ট না। গবেষণা বলছে, আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন, প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে এরপরে, যে প্রায় 85% এমপ্লয়ি তারা তাদের কাজে
খুশি না, কার্যক্ষেত্রে খুশি না। কারণ কি, তারা হয়তো ভুল জব চুজ করেছে, বা সেখানে তার ভাল লাগছে না, আর তার তার শিফট করতে ইচ্ছা হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে চাকরি পাওয়ার জন্য হয়তো ভাবছেন, কিন্তু ভালো জায়গাতে, সঠিক জায়গাতে যাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য এই কোর্সগুলো কিন্তু, সুতরাং যখন আপনি যা চান তাই পাচ্ছেন না, when you do not like what you do, আপনি যা করছেন তা পছন্দ করেন না, হ্যাঁ, যদি এরকম অবস্থা হয়, অথবা এমন অবস্থা হয় নো ডিপ ইন্টারেস্ট ইন ইয়োর জব, আপনার জবে আপনার কোনো ডিপ ইন্টারেস্ট নেই, মানে গভীর কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে, ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন জবে, বা যখন দেখছেন যে আপনার জবে আপনার বোরডম আসছে, বোরডম মানে কি, বোরিং হয়ে যাচ্ছেন আপনি, বা কোনো ভ্যারাইটি নেই জবে, বা খুব প্রেসার রয়েছে, বা স্ট্রেস রয়েছে, তার মানে কি আপনি 85%-এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন, তাই না? তখনই কিন্তু আসলে হবি আপনার দরকার, হবি আপনার দরকার। তাহলে আমি চাইছি, আমার উদ্দেশ্য এখানে, উদ্দেশ্যটা পরে লেখা আছে লাল কালি দিয়ে, দেখুন, কনফুসিয়াসের সেই বিখ্যাত বক্তব্য কি, চুজ আ জব ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ। এমন একটা কাজ আপনি চয়েস করুন, এমন একটা কাজ আপনি চুজ করে নিন যেটা আপনি ভালোবাসেন। তাহলে কি হবে, আপনাকে আর কখনোই কাজ করতে হবে না একদিন, আপনি আপনার নিজের ভালো লাগার সমুদ্রে মগ্ন থাকবেন, তাই না? আপনি আপনার ভালো লাগা 85%-এর মধ্যে আপনাকে পড়তে হবে না, আপনি বরং 15%-এর মধ্যে পড়বেন, যারা হোয়াট এভার দে ডু দে লাইক ইট, তারা যা করে তাই তাদের পছন্দের জিনিস, এবং তারা সেইটা করতে করতে না স্ট্রেস ফিল করে, না প্রেসার ফিল করে, তাদের কাজের মধ্যে ভ্যারাইটিও থাকে, বা তারা যেমন ধরনের চায় আর কি, বোরডম থাকে না, তারা যে কাজ করে খুব ইন্টারেস্ট তাদের মধ্যে থাকে, এবং তাদের কাজে তারা এত আনন্দ পায়, হ্যাপিনেস পায়, যে তারা কিন্তু অবশ্যই দীর্ঘদিন বাঁচে, সুস্থভাবে বাঁচে, এবং খুব ভালো লাগা তাদের মধ্যে থাকেই। সুতরাং বুঝতে হবে আমাদের হবি কিন্তু কেন এসছে, কারণ কাজ করতে ভালো লাগে না, অনেক সময় বোর লাগে, অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়, অনেক সময় স্ট্রেস প্রেশার, এইগুলো থেকে বেরোনোর জন্য সাইড বাই সাইড আমাদের একটা শখকে আস্তে আস্তে নার্চার করা হয়। সুতরাং আমার উদ্দেশ্য এখানে এই কোর্সের, যে এমন একটা কাজ আপনি চুজ করে নেবেন যেখানে আপনার এই রকমটি অনুভব হবে না। কোটেশনটা আরেকবার বলছি, চুজ আ জব ইউ লাভ অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক আ ডে ইন ইউর লাইফ, ঠিক আছে? যদি আপনি আপনার ভালো লাগা কাজ সত্যি সত্যি বেছে নেন, কেউ হয়তো ইউটিউব ভিডিও বানাতে ভালো লাগে, খুব ভালো লাগে, এবং সে কন্টিনিউয়াস ভিডিও বানিয়েই যাচ্ছে, বানিয়েই যাচ্ছে, বানিয়েই যাচ্ছে, তখন দেখবেন তার কিন্তু আর ওই বিষয়ের কোনো স্ট্রেস প্রেশার সে ফিল করছে না, এবং সে কিন্তু বোর হচ্ছে না, কারণ সেটা করতে সে ভালো লাগে। আমি কথার কথা বলছি আর কি। সুতরাং বুঝতেই পারছেন কনসেপ্ট অফ হবি কোথা থেকে এলো। তাহলে এইটা, এরপরে আমরা জানবো যে, আসল জায়গায় আসি, যে ক্যারিয়ার কাউন্সেলিং তাহলে কি। আমরা তো ক্যারিয়ার কাউন্সেলিং করে জানতে পারবো যে আহ আমাদের কোনটা পেশা উপযুক্ত, কোনটা অনুপযুক্ত, এগুলো জানবো। তাহলে ক্যারিয়ার কাউন্সেলিং মানে হচ্ছে, কাউন্সেলিং এর অর্থ হচ্ছে যে প্রভিশন অফ প্রফেশনাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গাইডেন্স ইন চুজিং রাইট ক্যারিয়ার। আপনাকে একজন প্রফেশনাল লোক, আপনাকে একজন প্রফেশনাল লোক যে নাকি আপনাকে ক্যারিয়ারের গাইডেন্স দিতে পারবে, এবং রাইট ক্যারিয়ারের জন্য সঠিক জায়গায় আপনাকে গাইডেন্স দিতে পারবে, সেটাকেই বলা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং। যেটা আপনি যদি ইউরোপে যান, আপনি আমেরিকায় যান, আপনি সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেগুলো কিন্তু ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ঠিক করে দেওয়া হয় যে এই ক্যারিয়ারের জন্য তুমি উপযুক্ত, তুমি যাবে। তার জন্য অনেক সাইকোমেট্রিক টেস্ট থাকে, যেগুলো আমরা পরে আলোচনা করবো আস্তে আস্তে কোর্সে। মন দিয়ে দেখবেন, অনুরোধ করবো সবটা পুরোটা দেখবেন প্রথম থেকে শেষ অব্দি, আপনি সত্যি সত্যি আপনার লাইফ ট্রান্সফর্মড হয়ে যাবে। যাই হোক, তাহলে ক্যারিয়ার কাউন্সেলিং বোঝা গেছে, একজন এক্সপার্ট লোক আপনাকে অবশ্যই সুন্দর করে গাইড করবে, দেখিয়ে দেবে কোন দিকে আপনাকে যেতে হবে। ওকে, এবং এবং
এবার জানবো আমরা তাহলে ওয়াই ইজ ক্যারিয়ার কাউন্সেলিং। তাহলে ক্যারিয়ার কাউন্সেলিং কি কি করা হয়, ঠিক আছে, এখানে কিসে কি কি করা হয়, এখানে এখানে কি কি দেখা হয়, কি কি দেখে কি কি বের করা হয় সেগুলো একটু নিয়ে আলোচনা করছি। দেখুন, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, কিন্তু তার কিছু কোর ভ্যালুজ আছে। হ্যাঁ, মানে খুব গভীর কিছু মূল্যবোধ আছে। তার বিহেভিয়ার, তার আচার আচরণ এক এক রকম আছে। তার কিছু ইনবর্ন এবং ইনেট, মানে একদম জন্ম থেকে জন্মের পরে তার কিন্তু কিছু টেন্ডেন্সিস, কিছু ঝুঁকি, ঝোঁক কিছু তৈরি হয় কিন্তু। তাহলে কি কি দেখবো? ওর ভ্যালুস, বিহেভিয়ার, টেন্ডেন্সি, এবং তার কিছু ইন্টারেস্ট আছে, তার কোনো কোনো বিষয়ে খুব আকর্ষণ বা ভালো লাগা আছে, এবং তার কিছু তার এক ধরনের নির্দিষ্ট এক ধরনের পার্সোনালিটি আছে। এই সব মিলে কোন পেশার সঙ্গে যাবে। ধরুন কোনো একজন, আমি উদাহরণ বলছি, কোনো একজন ধরুন কবি, সে কবিতা লিখতে ভালোবাসে। হ্যাঁ, সে কবিতা লিখতে ভালোবাসে, কিন্তু তাকে কাজ করতে হলো পুলিশের। খারাপ বলছি না কিছু, কিন্তু প্রফেশন ওয়াইজ দেখুন তার মনন কেমন ধরনের, আর সে কাজ করছে কেমন ধরনের, সে কিন্তু সুখী হবে না। উল্টো রিভার্স হলেও সুখী হবে না। সুতরাং এক এক ধরনের মানুষ, এক একটা এনার্জির মানুষ এক এক ধরনের কাজ করবে। মানুষ কোর ভ্যালু, বিহেভিয়ার, ইনবর্ন টেন্ডেন্সি, ইনের টেন্ডেন্সি, ইন্টারেস্ট এবং পার্সোনালিটি টাইপ, এই 1, 2, 3, 4, 5, এই 5টা হচ্ছে আমাদের পিলার। এই পিলারের পরে দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের ক্যারিয়ারকে চুজ করে নেব, এবং সেইটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন এই কোর্সের, আপনি অবশ্যই জানতে পারবেন কোন ক্যারিয়ার আপনার উপযুক্ত, এবং সেই অনুযায়ী আপনি ডিসিশন নিতে পারবেন এবং নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাহলে ক্যারিয়ার কাউন্সেলিং কেন বললাম? কারণ এই 5টা ভ্যালু অনুযায়ী, 5টা পিলার অনুযায়ী আপনি কোন পেশার জন্য উপযুক্ত এবং স্বাচ্ছন্দ্য, তা খুঁজে বের করে দেয়াই এই কোর্সের একমাত্র লক্ষ্য। তাহলে বোঝা গেছে হোয়াই ক্যারিয়ার কাউন্সেলিং। ওয়াই ক্যারিয়ার কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং কেন? কারণ আপনার জীবনে যে কোর ভ্যালুজ আছে, বিহেভিয়ার আছে, সেগুলো সব সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আপনাকে বের করে দেওয়া হবে। ইনবর্ন ইনেট টেন্ডেন্সিজ আছে, ইন্টারেস্ট আছে, এবং আপনার যে পার্সোনালিটি আছে সেটা কোন ধরনের, সেই অনুযায়ী কোন জব, কোন ক্যারিয়ার আপনার। তাহলে আমরা কিন্তু জব এর জন্য যাচ্ছি না, আমরা কিন্তু ক্যারিয়ার ভাবছি। ওকে, আমরা কিন্তু ক্যারিয়ার ভাবছি। ক্যারিয়ার মানে কিন্তু বৃহৎ একটা ব্যাপার, জীবনের একটা ম্যাক্সিমাম অংশ আপনি কিন্তু সেখানে কাটাচ্ছেন, সেই ক্যারিয়ার নিয়ে আমরা কিন্তু ভাববো। সুতরাং একজন এক্সপার্ট লোক যে আপনাকে এগুলো গাইডেন্স দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি আদৌ সেই লেভেলের এক্সপার্ট আপনাকে দেওয়ার জন্য? আপনার প্রশ্ন হতেই পারে। তার জন্যেই শুধুমাত্র আমি একটুখানি নিজের সম্পর্কে বলবো, যাতে করে আপনি ব্যাপারটা বুঝতে পারেন পরিষ্কার করে। হ্যাঁ, যে দেখুন, আমার নাম হচ্ছে শ্রী শান্তনু হালদার। আমি একজন টিচার, এডুকেটর, প্রায় 20 বছর ধরে পড়াচ্ছি, আহ, এবং প্রায় 2 থেকে 3 হাজার ছাত্রছাত্রীর সঙ্গে মিশেছি। এবং আমি কিন্তু একজন সার্টিফাইড গ্লোবাল ক্যারিয়ার কাউন্সেলর ফ্রম ইউনিভ্যারাইটি, এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ক্যারিয়ার কাউন্সেলিং ইনস্টিটিউট, সেখান থেকে, ইউনিভ্যারাইটি থেকে। এবং আপনি নেটে সার্চ করে দেখে নেবেন, ইউসিএলএ এক্সটেনশনে পার্টিসিপেট করেছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এক্সটেনশনে, ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কোর্সের জন্য। এবং আমি একজন পজিটিভ মাইন্ড ট্রেনার। আপনি নিশ্চয়ই জানেন, শ্রী শান্তনু হালদার মোটিভেশন বলে একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রায় 100-150 কে সাবস্ক্রাইবার আছে আমার। আমার একটি ইংলিশ শেখানো চ্যানেলও আছে, সেখানে 500 কে সাবস্ক্রাইবার প্রায় আছে। হ্যাঁ, হিলিং টাচ ইংলিশ দেখবেন আপনি। এবং সার্টিফাইড মেডিটেশন টিচার আছি। ইউটিউব করি, আমি সোশ্যাল মিডিয়াতে আমি আছি, বিভিন্ন ভাবে আছি। এবং আহ, আমি একজন লাইফ স্কিল সার্টিফাইড লাইফ স্কিল ট্রেনার, এনএলপি মাইন্ড কোচ। মোটামুটি এইগুলো কেন বললাম? আমি প্রায় জীবনে 2 থেকে 3 হাজার স্টুডেন্টদের সঙ্গে, কলেজ, আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের সঙ্গে মিশেছি। মিশে অনেক অনেক
কিছু অনুভব করেছি যে ছেলে মেয়েদের কিন্তু এখানেই সমস্যা। সে বুঝতে পারে না, সে খুব কনফিউজড ক্যারিয়ারে। তার জন্য এইগুলো বললাম, যে যাতে করে আপনি বুঝতে পারেন যে সার্টিফাইড লোক ছাড়া কিন্তু এই হঠাৎ করে একটা ইউটিউবে ভিডিও দেখলেন আপনার ক্যারিয়ার এইভাবে চুজ করা ঠিক, এরকম ভাবে করলে হবে না। আপনাকে কিন্তু একজন সার্টিফাইড লোক, যে পরীক্ষা দিয়ে পাশ করে অভিজ্ঞতা নিয়ে আপনাকে শেখাবে, সেই কিন্তু আপনাকে সঠিক ক্যারিয়ার গাইড দিতে পারবে। যাই হোক, নিজের সম্পর্কে বললাম, কিছু মাইন্ড করবেন না। আমি এই কারণে বললাম কারণ আপনি জানুন যে না, আমি সার্টিফাইড লিস্ট এই কাজটা করার জন্য। যাই হোক, তো আমরা এই অবধি দেখলাম। পরের ভিডিওতে দেখবো কোর্সের আরো একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক। সুতরাং স্টে টিউনড।